আজকে আমি তোমাদের সাথে স্পঞ্জ কেকের একটা রেসিপি শেয়ার করছি। এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না। আমার ছোটো ভাইয়ের বার্থডেতে আমি যে কেকটা বানিয়েছিলাম তারই ছোট ছোট ক্লিপ অ্যাড করে আমি এই ভিডিওটা বানিয়েছি। এখানে আমি 6টা ডিমের সাথে 1 কাপ ময়দা ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ মিশিয়ে স্পঞ্জ কেকের ব্যাটার বানিয়ে নিলাম। 16 ইঞ্চির একটা রাউন্ড মোলে এই লিকুইড ব্যাটারকে ঢেলে খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো ধরনের এয়ার বাবলস ক্রিয়েট না হয়। এবার আগে থেকে প্রিহিট করা ইলেকট্রিক ওভেনের নিচের তাকে আপ ডাউন হিট অন করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কেককে আমি 55 মিনিটের জন্য বেক করে নিলাম। কেক বেক হওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা হলে আমি এই কেককে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। আমি কেক বোর্ডের উপর কিছুটা ক্রিম দিয়ে দিলাম, এতে করে কেকটা বোর্ডের সাথে খুব ভালোভাবে আটকে থাকবে। আমি আগে থেকেই 1.5 কাপ পানির সাথে 6 টেবিল চামচ চিনি মিশিয়ে এক ধরনের সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম। স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপ বা মিল্ক সিরাপ ব্যবহার করতে হবে। কেকের উপর সুগার সিরাপ দেওয়ার পর আমি এবার ক্রিমের ফ্রোস্টিং করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ হুইপ ক্রিম, হাফ কাপ ক্রিম চিজ, কিছুটা ডার্ক চকলেট আর গুঁড়া দুধ মিশিয়ে ক্রিমের জন্য ফ্রোস্টিং তৈরি করে নিলাম। ক্রিম দেওয়ার পর তার উপরে আবার ডার্ক চকলেটের গানাশ দিয়ে দিলাম। আমি সাধারণত সব কেকেই ক্রিমের উপর গানাশ ব্যবহার করি, এতে করে কেক খেতে কিন্তু অনেক মজার হয়। আজকের কেকটা আমি 3 লেয়ারের কেক বানিয়েছি। প্রতি লেয়ারে একইভাবে সুগার সিরাপ, ক্রিম ফ্রোস্টিং, চকলেট গানাশ দিয়ে দিলাম। ফাইনাল লেয়ার দেওয়ার পর পুরোটা কেককে আমি খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। কেকে ক্রাম কোটিং করাটা খুবই জরুরি। ক্রাম কোটিং করার পর কেকটাকে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কেক ফ্রিজ থেকে বের করে ফাইনাল ডেকোরেশনের পালা। আজকে আমি কেকটাকে হোয়াইট আর ব্লু থিমের উপর সাজাবো। এই জন্য কেককে হোয়াইট ক্রিম দিয়ে খুব ভালোভাবে কোট করে নিলাম। তার উপর এইরকম ব্লু আর গোল্ডেন বল দিয়ে সাজিয়ে নিলাম। এই বলগুলো নন এডিবল। তার উপর ডেকোরেশনের জন্য আমি এডিবল গোল্ডেন লিফ আর পাল দিয়ে সাজিয়ে নিলাম। এই হলো আমার কেকের ফাইনাল আউটলুক। আজকে আমি যে কেকটা বানিয়েছি তার ওজন ছিল 3 পাউন্ডের কাছাকাছি। সবাই মিলে এবার কেক কেটে বার্থডে সেলিব্রেশন করার পালা। আমার এই কেক খেতে কিন্তু খুবই মজার ছিল। যদিও আমি প্রফেশনাল বেকার না, তবে চেষ্টা করি খুব কাছের মানুষের কোনো স্পেশাল কিছু থাকলে আমি নিজে কেক বানিয়ে খাওয়াতে, কারণ তারা সবাই আমার কেক খেতে খুব পছন্দ করে। আই হোপ আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।